পিতা, আমি শিকারে যেতে চাই পিতা। ইমরান, তুমি কি আজ স্কুলে যাওনি? না পিতা, আজ আমি শিকার করতে যাব। না বাবা ইমরান, তুমি আমার মাতৃহারা একমাত্র সন্তান, তাই তোমাকে আমি কিছুতেই শিকারে যেতে দেব না। না পিতা, আজ আমার কিছুই ভালো লাগছে না, আমি শিকারে যাবই। ইমরান, তুমি আমার মুখের উপর কথা বলছো। হায় শিকারেতে যাইতে পিতা, বিদায় দে না মারে। না পিতা, আমি শিকারে যাব পিতা। না বাবা, তোমার শিকারে যাওয়ার সময় হয়নি। হায় শিকারেতে যাইতে পিতা, বিদায় দে না মারে। আমি শিকারে যাব পিতা। না না বাবা, তোমার শিকারে যাওয়ার সময় হয়নি। তোমার যখন শিকারে যাওয়ার সময় হবে তখন আমি বিজয় তোমার শিকারে। শিকার তো হারিয়া পিতা, ফিরে আসব ঘরে পিতা, ফিরে আসব ঘরে। শিকার হরিয়া পিতা, ফিরে আসব ঘরে পিতা, ফিরে আসব ঘরে। না বাবা, তুমি আমাকে যতই অনুরোধ করো না কেন, আমি তোমাকে কিছুতেই শিকারে যেতে দেব না। হায় শিকারেতে যাইতে পিতা, নাহি বিদায় দিলে। পিতা, আমি শিকার না যাব বাবা, পিতা। তোমার শিকারে যাবার সময় হয়নি বাবা। শিকার যাব। না না বাবা, হায় শিকারেতে যাইতে পিতা, নাহি বিদায় দিলে। আমি শিকারে যাব পিতা। না বাবা, তোমার শিকারে যাবার সময় হয়নি বাবা। মরিব হরিব পিতা, আপনার চরণ তলে পিতা, আপনার চরণ তলে পিতা, আমি শিকারে যাব পিতা। না বাবা, তোমাকে আমি কিছুতেই শিকারে যেতে দেব না বাবা। মরিব হরিব পিতা, আপনার চরণ তলে পিতা, আপনার চরণ তলে। বেশ, এতই যখন অনুরোধ করছো তাহলে যাও বাবা ইমরান। সেনাপতি আলী হোসেন, বলুন জনাব। তুমি ইমরানকে ভালোভাবে যুদ্ধবিদ্যা শিখিয়ে দিয়ে তাকে শিকারে যাবার জন্য তৈরি করে দাও। আমি তাই করছি জনাব। চলো ভাই ইমরান, তোমার শিকারে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গিয়ে। তাই চলুন ভাইজান, তাই চলুন। ওগো খোদা মেহেরবান, তুমি আমার মাতৃহারা সন্তান
সহায় থেকো খোদা, সহায় থেকো, সহায় থেকো। দূর দূরান্ত থেকে আগত সম্মানিত নাট্যমোদী ভাই ও বন্ধুগণ, আপনারা উপভোগ করছেন অদ্য রজনীর নাট্যপালা বা যাত্রাপালা উজিরে চক্রান্ত। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভদ্রতা, নম্রতার পরিচয় আপনারা দিয়েছেন, সেজন্য আমরা কমিটি এবং শিল্পীবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অন্তর থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আগামী 14ই ডিসেম্বর রাত 10 ঘটিকায় খালিজুরা আলোকুজ্জ্বল উদ্ভাসিত রঙিন রং। স্বামী যে আমার সেই দরবারে গেল, কিন্তু বাইরে দে, এখনো বাইরে দে। পর্যন্ত সে যে ফিরে এলো না। আমার যে বাইরে- একা একা প্রাসাদে কিছুই ভালো লাগছে না। বেগম, তুমি এখনো বসে আছো? স্বামী, আমি তো আপনার জন্যই বসে আছি। জানো রাবিয়া, বলুন স্বামী। আমার একমাত্র স্নেহের ছোট ভাই আরিফ, তাকে যে কিছুতে আমার বাধ্য করতে পারছি না। কেন স্বামী? যেদিন থেকে ইব্রাহিমকে আমি উজির পদে বহাল করেছি, সেদিন থেকে আরিফ আমার অবাধ্য হয়ে গেছে। আমি তো এই প্রাসাদে আসার পর থেকে আরিফকে দেখতে পারছি না স্বামী। কোথায় কোথায় আছে সেই আরিফ? সৈনিকদের বেতন দেওয়ার জন্য সৈনিক শিবিরে গেছে। আরিফ প্রাসাদে এলে তুমি তাকে বুঝিয়ে বলো রাবিয়া, সে যেন আমার অবাধ্য না। আরিফকে আবার এই কিসের বাধ্য করাতে চাও? একই ভাইজান, আরিফ, এই মেয়েটিকে আমি তো ঠিকই চিনতে পারছি না ভাইজান। আরিফ ও হচ্ছে তোমার ভাবি। বাহ ভাইজান বাহ, এতদিন হলো আপনি একটি চমৎকার কাজ করেছেন ভাইজান। আপনাকে আমি কি বলে প্রশংসা করব আমি যে ভেবেও পাচ্ছি না। ভাবি, আপনি আমার সালামটুকু গ্রহণ করুন ভাবি। ভাবি, আপনি শুধু দোয়া করুন আমি যেন সত্যর ন্যায়ের পথে থেকে আপনাদের মন জয় করতে পারি ভাবি। আমি প্রাণ ভরে তোমাকে দোয়া করি ভাই, তুমি দীর্ঘজীবী হও। বেগম, স্বামী, তুমি এখন মহলে যাও। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। ভাবি, তুমিও এসো আরিফ। তুমি এসো আরিফ। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসছি। আরিফ, বলুন আমরা ভাইজান। উজির সাহেবের সঙ্গে কিছু পরামর্শ করি গে। আসো। চলুন ভাইজান। এ খুদা মেহেরবান, আজ যে সতী সাধ্বী ভাবি এই তাজপুরে বেগম হয়ে রাজ দরবারে প্রবেশ করেছে, তাকে যেন আমি আমার মায়ের মর্যাদা দি মাথায় ধরে রাখতে পারি খুদা, মাথায় ধরে রাখতে পারি, মাথায় ধরে রাখতে পারি। উজির সাহেব ও গজ্জন কাকে পাঠিয়েছিলাম কাঞ্চনপুরে, কিন্তু এখনো আসছে না কেন? আমি ফিরে এসেছি বাবাজি। এসেছেন উজির সাহেব, খাজনার টাকা দিয়ে এসেছে। হ্যাঁ বাবাজি, আমি সমস্ত কাজনার খান, এবার আপনি বিশ্রাম করুন গিয়ে। বাবাজি, বিশ্রামের পূর্বে আমার যে একটা আরজি ছিল বাবাজি। বেশ, বলুন আপনার কি আরজি? বাবাজি, আমার এই কন্যা নূরজাহানের কথাটা কি একবার ভেবে দেখেছেন? হ্যাঁ উজির সাহেব, আরিফের সঙ্গে নূরজাহানের বিয়ে দেব বলে ভেবেছি, তাতে আপনার কি অভিমত? আরে বাবাজি, যদি রাজি থাকে তে আমার অমতের কোনো কারণ নেই বাবাজি। আজ রাতে আমি আরিফকে বুঝিয়ে বলবো, দেখি সে রাজি হয় কি না। এই তো আমার সুবর্ণ সুযোগ। একদিকে আত্মসাৎ করেছি কাজনার নামে 40 লক্ষ টাকা, আর এখন যদি আরিফের হাতে আমার কন্যা নূরজাহানকে তুলে দিতে পারি, তাহলে যে আমার হত হবে একেবারে
পরিষ্কার। তারপর গর্জনিকাকে দিয়ে নবাব তারেককে করব বন্দি, আর আমি হব এই তাজপুরের নবাব। তবে আমার নাম কানে কান মির্জা মোহাম্মদ উজিরে আজম ইব্রাহিম নূরজাহান, 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 নূরজাহান। এই অপূর্ব সুন্দরী নূরজাহান, নূরজাহান কে আমার হঠাৎ আপনি এখানে কে মনে করে উজির সাহেব? শোনো গর্জনকা, আমি চাই আমার একমাত্র কন্যা নূরজাহানকে তোমার হাতে তুলে দাও। একে বলছেন উজির সাহেব, নূরজাহানকে আপনি আমার হাতে তুলে দেবেন? দেব বাবাজি, দেব দেব। তবে তোমার যে একটা কাজ করতে হবে। কে কাজ করতে হবে উজির নবাব সাহেব? তারেককে তোমার নবাবকে বন্দী। হ্যাঁ, নবাবকে বন্দি। নবাবকে বন্দি করতে পারলে এই মসনদ থাকবে স্বর্ণ, আর সেই স্বর্ণ বস্ত্র দেব আমি। আর সেই সাথে তুমি হবে আমার প্রধান উজিরে আজম। এবার তুমি ভেবে দেখো, আমি হব প্রধান উজিরের আলা। হ্যাঁ, তুমি হবে প্রধান উজিরে আজম। শুধু তাই নয়, আমার একমাত্র কন্যা নূরজাহান হবে তোমার জীবনের অধ্যান। দেখুন উজির সাহেব, নবাবের কাছ থেকে আপনি 40 লক্ষ টাকা আত্মসাৎ করে দেন, এখন বলছেন আপনার মেয়ে নূরজাহানকে আমার হাতে দিবেন, তুলে দিবেন। একে আপনি মিথ্যা বলছেন। আর যদি আপনি আমার সাথে বেঈমানি করেন, এই গর্জনকা ক্ষমা করবে না। হৌবা বাবাজি, হৌবা। আমরা হলাম কান্দানি মুসলমান। খুদার কসম বাবাজি, তোমার সঙ্গে আমরা কোনোদিন বেঈমানি করব না। বেশ, তাই হলে চলো নবাবকে বন্দি করে। তাই চলো বাবাজি, তাই চলো, তাই চলো। হুঁশিয়ার উজির সাহেব, এর পরেও যদি আপনি আমার সাথে বেঈমানি করেন, এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু সেনাপতি গর্জনকা কোনদিন ক্ষমা করবে না। কথাটা যেন মনে থাকে। অতএব হুঁশিয়ার। মরিকো গর্জনিকা, মরিকো। তোমাকে দিয়ে আমি নবাব তারেককে বন্দি করব। আর তারপর সুযোগ বুঝে তোমাকেও আমি একদিন এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তবে তুমি বুঝতে পারবে কে চক্রান্তকারী বেঈমান কানে কান মির্জা মোহাম্মদ উজিরে আজম ইব্রাহিম। কষ্ট দিলে সয় না যত, কান্দাইলে মনের
বলো না কি ভুলে আমারে কাঁদাইলে কষ্ট দিলে সয় না যত কাঁদাইলে মনের মতো কষ্ট দিলে সয় না যত কাঁদাইলে মনের মতো ভালোবেসে জড়াইয়া না দলে গলে বলো না বলো না বলো না কি ভুলে আমারে কাঁদাইলে বলো না কি ভুলে আমারে কাঁদাইলে সুখ কেটেছিলাম সুখী ওরে নিষ্ঠুর বেঈমান তোর কথায় পীড়িত করে গেল জাতি কুলমান সুখ কেটেছিলাম সুখী ওরে নিষ্ঠুর বেঈমান তোর সাথে প্রীতি করে গেল জাতি কুলমান ভিতরে হইছে রে কয়লা মাটি পুরে হইল কয়লা ভিতরে জ্বলেছে আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ বিমুখ জ্বালায় বসে আছি আমি নিরালে বলো না বলো না বলো না কি ভুলে আমারে কাঁদাইলে বলো না কি ভুলে আমারে কাঁদাইলে পিতা পিতা আব্বাজু আমি হঠাৎ একটা স্বপ্ন দেখি আমার ঘুম ভেঙে গেল এবার বলুন আব্বা হুজুর এত রাতে আপনি কেন আমার কক্ষে মানুর জাহান, আমি এসেছি তোমার সঙ্গে কয়েকটা দরকারি কথা বলতে। বলুন আব্বা হুজুর শোন মানুর জাহান, নবাব তার একটাকে প্রত্যাখ্যান করে একটা চাষার মেয়েকে বিয়ে করে আর তোকে জরা ফুলের মতন ছুঁড়ে ফেলে দিয়ে আব্বা আর সেই সাথে আমাকে করেছে অপমান। আর তুই আমার কন্যা হয়ে সেই অপমানের প্রতিশোধ নেবে না মা? বল বল তুই পারবে কিনা মা, তুই বল। কিন্তু কেমন করে আব্বা হুজুর তুই যদি সেনাপতি গর্জন কাকে তোর রূপ যৌবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে এবং মিথ্যা ভালোবাসার অভিনয় করে তাকে বাধ্য করতে পারিস, তাহলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। আব্বা হুজুর তাই করব আব্বা হুজুর, আমি তাই করব। যেমন করে হোক সেনাপতি গর্জন খাকে আমার আয়ত্তে আমি আনবো, তবেই আমার নাম উজির কন্যা নূরজাহান। এই না বলে কি উজিরি কন্যা নূরজাহান? নূরজাহানকে দিয়ে আমি গর্জন কাকে বাধ্য করি, তারপর নবাব তারেককে বন্দি করে তবে বুঝতে পারবে কে চক্রান্তকারী বেঈমান। কানে কান মির্জা মোহাম্মদ উজিরে আজম ইব্রাহিমিকা। কি অপূর্ব সুন্দরী উজির কন্যা নূরজাহান।
জাহানকে আমি যতই দেখেছি তার রূপ যৌবন আমাকে পাগল করেছে। তাই তো যেমন করে হোক ছলে বলে কৌশলে আমি চাই নূরজাহানকে। কাকে আপনার চাই সেনাপতি মশাই? না মানে আমি চাই তোমাকে। আমি তো আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। সত্যি তুমি আমাকে ভালোবাসো নূরজাহান? তবে কি মিথ্যে বলতে আপনার কাছে এসেছি? তুমি তুমি আমাকে এত ভালোবাসো নূরজাহান? আমি ভালোবাসি সত্যি, কিন্তু আপনি আমাকে পাবেন না। কেন পাবো না নূরজাহান? আমাকে পেতে হলে ওই নবাব তারেক খাকে আপনার বন্দি করতে হবে। এর কারণ? এর কারণ হলো নবাব তারেক চায় তার ভাইয়ের আরিফের সঙ্গে আমাকে বিয়ে দিতে। আপনার সাথে আমার সম্পর্ক এটা যে আমার বাপ কিছুতেই মেনে নেবে না। কিন্তু বিশ্বাস করুন, আপনাকে ছাড়া যে আমি প্রাণে বাঁচবো না। বলুন, ওই তারেককে আপনি বন্দি করতে পারবে কিনা বলুন। ভারিব তোমাকে পাবার জন্য নবাবকে বন্দি কেন এই দুনিয়ার বুক থেকে আপনার এই কথাটি শুনে আমি অনেক শান্তি পেয়েছি। আমি আর আপনাকে ছাড়তে চাই না, আমি শুধু আপনাকেই চাই। নূরজাহান, তুমি আমাকে এত ভালোবাসো তা আগে জানতাম না। নূরজাহান, তোমার এই সুরালা কণ্ঠে আমাকে একটা গান শোনাও না। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম
সেখানে ভালোবাসার এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার ভালোবেসে বাজবো, ভালোবেসে মরবো, ভালোবেসে বাজবো, ভালোবেসে মরবো, হৃদয়ের নাম দিয়ে হৃদয়ের নাম, তারি নাম তার নাম ভালোবাসা, তার নাম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম তার নাম ভালোবাসা, তার নাম এবার চলো নূরজাহান, তোমার সাথে আমার আরো অনেক অনেক কথা আছে। তাই চলুন সেনাপতি সাহেব, তারি নাম ভালোবাসা, তার নাম প্রেম। জানো রাবিয়া, যেদিন থেকে তুমি আরিফের ভাবি হয়ে প্রাসাদে এসেছো, সেদিন থেকে আরিফ আমার বাধ্য হয়েছে, আমার মনেও শান্তি ফিরে এসেছে। স্বামী, আমাকে পেয়ে আপনি যদি শান্তি পেয়ে থাকেন, তাহলে যে নারী জনম আমার সার্থক হয়েছে স্বামী। আচ্ছা রাবিয়া, আরিফের সঙ্গে উজির কন্যা নূরজাহানের বিয়ে দিলে কেমন হয়? খুব ভালো হয় স্বামী। তা আরিফ যদি রাজি না হয়, আপনি আগে আরিফকে বলে দেখুন। শুধু আমি কেন রাবিয়া, তুমিও চেষ্টা করে দেখো, সে যদি রাজি হয় তাহলে যে আমার মনে আর কোনো কষ্ট থাকবে না রাবিয়া। এখন তুমি যাও রাবিয়া, আরিফ প্রাসাদে এলে তুমি তাকে বুঝিয়ে বলো, সে যেন রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি তাই যাচ্ছি স্বামী। আরিফ এলে তাকে আমি বুঝিয়ে বলবো। আমিও তো আরিফকে আমার পাশে রাখতে চাই। হে খুদা মেহেরবান, তুমি আরিফকে রাজি করে দাও। আরিফকে আমার কিসে রাজি করাতে চান ভাইজান? ভাই আরিফ, বলো রে ভাইজান। আমি চাই তুই উজির কন্যা নূরজাহানকে বিয়ে কর। না ভাইজান না, একটা চক্রান্তকারী বেঈমানের কন্যা নূরজাহানকে বিয়ে করে আমি আমার পাপের বোঝা মাথায় নিতে পারবো না ভাইজান। আরিফ, বলুন ভাইজান। আমি তোর বড় ভাই হয়ে আমি তোকে অনুরোধ করে বলছি, না ভাইজান না, তুই রাজি হয়ে যা ভাই। না ভাইজান না, আপনার অনুরোধ আমি রাখতে পারলাম না ভাইজান। আপনি আমাকে ক্ষমা করবেন ভাইজান, আপনি আমাকে ক্ষমা করবেন। আরে আমি ভাবতেও পারছি না তুই আমার ভাই হয়ে আমার অবাধ্য হবে। হবে বাবাজি, হবে হবে। তার কারণ কি উজির সাহেব? অকথা বলতে যে আমি সাহস পাচ্ছি না বাবাজি। আপনি নির্ভয়ে বলুন। আরিফ চাই, হ্যাঁ, বলুন আরিফ কি চাই? আরিফ চাই আপনার এই মসজিদ। মসনদ! শুধু ঠাই নয় বাবাজি, সে কিন্তু আরো চায়। হ্যাঁ বলুন উজির সাহেব, সে আরো কি চাই আপনি বলুন। সে চাই, হ্যাঁ, সে চাই মানে সে চাই, হ্যাঁ, বলুন। সে চাই আপনার সহধর্মিনী রবি। না না উজির সাহেব, একথা আমি বিশ্বাসই করি না। আমার ভাই আরিফ কখনো এত নিচে নামতে পারে না, একথা যে আমার বিশ্বাস হয় না। বলুন উজির সাহেব, আপনি ভুল বলছেন, ভুল বলছেন।
জানি আপনার এই কথা বিশ্বাস হবে না, তাই তো আমি আমার একমাত্র কন্যা নূরজাহানকে পাঠিয়েছি, তার কাছ থেকে ঘটনাটা আপনি ভালো করে জেনে নেবেন। ছি বাবাজি, ছি ছি। আহ, ফু, 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 বাবাজি। হ্যাঁ, আমি নূরজাহানের কাছ থেকে আমাকে জানতে হবে সে কি জানে, সে কি দেখেছে। আমি জানি শাহজাদা, আমি নিজের চোখে দেখে এসেছি। বলো বলো নূরজাহান, তুমি কি দেখে এসেছো, তুমি কি জানো? কি বলবো শাহজাদা, ছি 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 ছি। ঘটনাটা যখন আমি জানতে পারলাম, আমার তো উচ্চ মাথাটা একেবারে নিচু হয়ে গেছে। বলো নূরজাহান, তুমি কি দেখেছো? আমি দেখেছি রাবিয়ার সঙ্গে আরিফের প্রেম নিবেদন। না নূরজাহান, না, একথা আমি বিশ্বাসই করি না। আমার রাবিয়া কখনো এমন কাজ করতে পারে না, একথা যে আমি বিশ্বাসই করি না। আমি জানি যাবো না, আপনি বিশ্বাস করবেন না। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি আসুন না আমার সঙ্গে, আপনাকে আমি নিজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। হ্যাঁ, তাই চলো নূরজাহান। আর যদি তোমার কথা সত্য হয়ে থাকে, তাহলে যে রাবিয়াকে রাস্তা থেকে তুলে এনে আমি প্রাসাদের বেগমের মর্যাদা দিয়েছি, আবার তাকে চুলের মুঠি ধরে তাকে রাস্তায় ছড়ে ফেলে দেব। চলুন, আপনাকে আমি দেখাচ্ছি। আর শুনো, যদি তোমার কথা মিথ্যা হয়, তাহলে তোমাকেও দেব আমি কঠিন শাস্তি। তাতে আমার কোনো কথাটা যেন আপত্তি নেই। যদি মনে মিথ্যে থাকে। হয়, আপনি আমার গর্দান নেবেন। হ্যাঁ, তাই চলো। চলুন।